ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রের কর্মসূচির অংশ হিসেবে 5 দফা দাবিতে আজকের যশোর জেলা শাখা আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শুল্ক বাণিজ্য বিষয়ক সম্পাদক যশোর সদর 3 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মাওলানা সোহাইব হোসেন, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সংগ্রামী সভাপতি, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার দায়িত্বশীল সহ ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন সকলকে জানাই ইসলামিক শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। ইসলামী আন্দোলন বাংলাদেশ 5 দফা দাবিতে আজকের এই কর্মসূচিতে আমরা জানিয়ে দিতে চাই যে আপনারা 2024 5 আগস্টের পরে আমরা বাংলাদেশ ভিত্তি নির্মাণে যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন যেন আমাদের মনে হচ্ছে 18 কোটি বাঙালির যে স্বপ্ন দেখেছে সে স্বপ্ন হয়ে গেছে। স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ করে এখনো পর্যন্ত এই সরকারি সরকার নিতে পারে নাই। কারণ আজকে যদি আজকে নাই যে 5 দফা দাবি দিয়েছে, এই 5 দফা দাবি যদি বাস্তবায়ন করা হয় তাহলে বাংলাদেশের মানুষের প্রতিষ্ঠানে আশা পূরণ হবে, আশা প্রতিফলন করবে। আজকে 5 দফা দাবির ভিতরে আজকে জুলাই সনদপত্র বাস্তবায়ন, আজকে স্বৈরাচার তাদের গণহত্যার বিচার ও ফেয়ার প্রযুক্তি নির্বাচনের দাবিতে বিভিন্ন বিষয়ে আজকে যে 5 দফা দাবি রয়েছে, আমরা চাই এই 5 দফা দাবি যদি বাস্তবায়ন না করা হয় সামনের দিকে আজকে আমরা দেখতে পাচ্ছি কি একটি দল নিজেদেরকে মনোদল ভেবে তারা নিজেদেরকে ক্ষমতাবান ভেবে তারা তাদের মতন সবকিছু সাজিয়ে নেওয়ার চেষ্টা করছে, যার বিগত স্বৈরাচার জাতির সরকারের কোন বিকল্প কিছু নেই, তারা একইভাবে আসছে বলে আমরা মনে করি। যেটা আমরা বলতে চাই এই বাংলার মাটিতে আর কোন মতন করে ফেসিবাদী সরকার তৈরি হতে দেওয়া যাবে না। তাদের যদি আমাদেরকে একসাথে আমাদের টাকায় রক্ত দেবে, রক্ত দিতে হয় রক্ত দিব, জীবন দিতে হয় জীবন দিব, তাও এই বাংলার জমিনে আর কোন স্বৈরাচারের উদার মধ্যে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আমি আমার এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিন্দাবাদ। ইসলামী আন্দোলন